হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে ঝটপট একটি ভর্তার রেসিপি নিয়ে চলে আসলাম, সেটা হচ্ছে ডাল ভর্তা। প্রথমে আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, তারপরে শুকনো মরিচ ভেজে নিয়েছি, সরিষার তেল নিয়েছি 1 টেবিল চামচ, আর এখানে ধনেপাতা কুচি নিয়েছি কিছুটা। এখন পরিমাণ মতো লবণ দিয়ে মরিচটাকে খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রায় সময় ঝটপট এই ভর্তাটা তৈরি করতে পারি, কারণ এই ভর্তাটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। যখন দুপুরবেলা গরম ভাতের সাথে সবাই একসাথে আমরা গরম ভাত খাচ্ছি, তখন কিন্তু আমরা পরিবারের সবাই এই ভর্তাটাকে এনজয় করতে পারি। খেতে কিন্তু অসম্ভব মজাদার এই ভর্তাটা। এখন ভালোভাবে মেখে নিচ্ছি। বাসায় যদি বিট লবণ থাকে সেক্ষেত্রে অল্প পরিমাণ বিট লবণ অ্যাড করতে পারেন। এখন ভালোভাবে এগুলো মেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সরিষার তেলটা যারা কাঁচা খান না তারা কিন্তু চাইলে স্কিপ করতে পারেন, তবে সরিষার তেলটা দিলে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। তারপরে আগে থেকে আমি খেসারি ডালটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এটাকে আমি লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে লবণ অথবা হলুদ দিয়ে এটাকে সিদ্ধ করে নিতে পারেন। আমি সামান্য 1 চিমটির মতো হলুদের গুঁড়া দিয়ে এটা সিদ্ধ করে নিয়েছি। 1 কাপ হবে। এখন ভালোভাবে এগুলো মেখে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু মসুর ডাল দিয়েও ভর্তাটা তৈরি করতে পারেন, তবে আমার বাসায় খেসারি ডালটা ছিল, খুব মজা হয়েছিল ভর্তাটা। খেসারি ডালটা দিয়ে ভর্তাটা তৈরি করে নিয়েছি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক, বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আমরা চাইলে কিন্তু এক এক দিন এক এক রকম করে ভর্তার রেসিপি করে খেতে পারি। আশা করছি যারা এতক্ষণ আমার সঙ্গে ভিডিওটি দেখছেন আপনাদের ভীষণ ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।